ওয়েডনেসডেতেই কনফার্ম হয়েছে। তো আমি আর রিতেশ খুব মানে এক্সাইটেড ছিলাম যে তোমাদের সাথে সানডেতে শেয়ার করবো, বিকজ সানডেতে সবার ছুটি থাকে অ্যান্ড খুব আরামসে আমরা তোমাদের সাথে শেয়ার করতে পারবো। সো দ্য গুড নিউজ ইজ আমি আমার একটা ফ্ল্যাট কিনেছি, রাদার আমাদের সবার জন্য, আমার মা বাবার জন্য স্পেসিফিক্যালি এই ফ্ল্যাটটা কেনা হয়েছে, কারণ আমি সেখানেই দাঁড়িয়ে আছি এখন। তো এখন পুরো ফ্ল্যাটের ট্যুরটা তোমাদেরকে করাবো না, বিকজ অবভিয়াসলি জাস্ট কিনেছি, এখন অনেক কাজ আছে অ্যান্ড আস্তে আস্তে ক্রমশ তোমাদেরকে পুরো ফ্ল্যাটটা দেখাবো। তো আশা করছি যে এই যে আমরা যেটা স্টার্ট করেছি এটা ভালো হবে অ্যান্ড মা বাবাকেও এখনো ফ্ল্যাটটা দেখানো হয়নি, ওনাদের জন্য পুরোপুরি একটা সারপ্রাইজ রয়েছে। তো বাস এখন আমাদের একটা নতুন জার্নি আমাদের রিতেশের জন্য, বিকজ এভরিডে আমরা এতদিন তো অবভিয়াসলি অফিসের জন্য বিজি ছিলাম অ্যান্ড তারপর অনেক কিছুর জন্যই বিজি ছিলাম, অ্যান্ড এটা এক্সট্রা একটা অ্যাড অন আমাদের লাইফে। আমি বলে বোঝাতে পারবো না, আই এম ভেরি এক্সাইটেড বিকজ এটা ফাইনালি হয়েছে অ্যান্ড ক্রেডিটটা আমি কিছুটা ডেফিনেটলি রিতেশকে অনেকটাই দেবো রাদার, বিকজ ও না থাকলে এটা পসিবল হতো না। সো থ্যাংক ইউ রিতেশ অ্যান্ড মা বাবাও আছে যাদের আশীর্বাদে, মাম্মির আশীর্বাদে, সবার আশীর্বাদে হয়েছে। তো থ্যাংক ইউ সো মাচ। আর তোমাদের জন্য অনেক 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 সুন্দর সুন্দর ভিডিওস আসতে চলেছে, বিকজ আমরা ডেফিনেটলি একটা ফ্ল্যাট যখন তৈরি হয় অনেক কিছু তার মধ্যে ইনক্লুডেড থাকে। তো পুরো জার্নিটা দিয়ে তোমাদেরকেও নিয়ে যাবো অ্যান্ড আমরাও খুব এনজয় করবো। আশা করছি তোমাদের পুরো ভিডিওটা খুব 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 ভালো লাগবে। ওই দেশি মুরগির ডিম। তো আমরা এখন বাজারে এসেছি, আজ ইচ্ছা আছে ইলিশ কেনার, তো দেখি কোথায় কি পাওয়া যাচ্ছে। একটু দেখে নাও তারপরে চিং তো আমরা এখন কত কাটে দাও ওগুলো ওজন কত? এগুলো 500 গ্রাম হবে, 500 550 না ভালো লাগে তো। একটাই না, এক্সট্রা নিয়ে নাও, রাশি যদি ইচ্ছো তো ভালো। এখানে নেই, তাহলে ওনার কাছ থেকে নিতে হবে। ঠিক আছে তাহলে নাও, দেখো কেমন হয়। পদ্মাটা যখন ভালোই দিয়েছিল তাই না? এইখান থেকে একটু পমফ্রেট নিয়ে নাও, পমফ্রেট নিয়ে নাও। 350 টাকা কিলো নিচ্ছি। ছোটো ছোটো পাওয়া খাওয়ার জন্য ভালো হবে। আমি 500 160 টাকা দিতে পারি, তুমি পারো না? পদ্মা তো যখন ভালো পেয়েছিলাম, পদ্মা যাবে যদি ভালো লাগে। পদ্মাতেও তো কালকে দেখলাম না খুব একটা বেশি। ওইখানে দাও, ওইখানে দাও। চোখ বন্ধ করে নেমে যায়। এ মাল এটা এত ভালো মনে হচ্ছে না। এটা দেখো, এটা যদি ডিমটা পারবো না, না না এটা পিচিটা পিচিটা তো চট জলদি একদম বাজার করেই, হাফ বাজার করেই রাদার আমরা চলে এসেছি। বাড়িতে এসে খাচ্ছি এখন একটু এগ ম্যাগি। ম্যাগি খেয়ে তারপরে একটু বেরোবো, বিকজ আমাদের একদম সবজি টবজি কিছু কেনা হয়নি, শুধু মাছ কিনেছি। আর মাছের মধ্যে নিয়েছি হচ্ছে পমফ্রেট আর ইলিশ, আর তার সাথে কিছু ফ্রুটস নিয়েছি। তো সেই সব কিছু এখন রেখে একটু খেয়ে তারপরে আবার বেরোবো। আর রাতে দুপুরে রান্নাবান্নাও করবো, বিকেলে শিলপাড়া আসতে পারে,
যদি আসে তাহলে সেরকমভাবে, বাট বিকেলে আমি শিল্পার সাথে একটু বেরোনোরও আছে, বিকজ সামনে কালকেই জন্মাষ্টমী আর জগন্নাথের জন্য ও কিছু জামা কিনবে, তো সেই জন্য আমাদেরও একটু বেরোনোর প্ল্যান আছে, গোড়াবাজার যাওয়ার ইচ্ছা আছে। তো দেখা যাক কি হয় ফাইনালি। আর এদিকে স্যার আমাদের ম্যাগি খাচ্ছেন। ম্যাগি খাচ্ছি প্লাস পায়ে আইস প্যাক লাগাচ্ছি। হ্যাঁ, পায়ে আইস প্যাক লাগাচ্ছে বিকজ ওর কদিন ধরে, তুমিই বলো, আমি তো ঠিক করে বলতে পারবো। কদিন ধরে অ্যাকচুয়ালি বাঁ পায়ের বুড়ো আঙুলটায় ভীষণ ব্যথা। এবার ব্যথার কারণ বুঝতে পারছি না। এবার ইনিশিয়ালি মনে হলো যে ফর্মাল শু পরে অফিস যাই বাইক চালিয়ে, মাঝখানে ফর্মাল শুটা বৃষ্টিতে এত বর্ষাতে ভিজেছে, ওই শুকিয়েছে, তারপর আবার পড়েছে, একটু স্টিফ হয়ে গেছিলো, সেই কারণে হয়তো হতে পারে। সেটা আমার মনে হচ্ছিলো। বাট কালকে ডাক্তারে দেখালাম, ডাক্তার বললো এটার অনেক রকম কারণ হতে পারে, ইউরিক অ্যাসিডের জন্য হতে পারে, ভিটামিন ডেফিসিয়েন্সির জন্য হতে পারে, অথবা পয়েন্টেড শু পরেছি, পায়ে প্রেশার পড়েছে, বললো যে একটু খোলা টাইপের, মানে সামনেটা একটু চড়া, ওরকম প্যাটার্নের জুতো পরতে। তো ইনিশিয়ালি আমি লিকুইড ওয়াটারের মধ্যে নুন দিয়ে একটু পাটা শেক দিয়েছিলাম, বাট ডাক্তার বললো যে না, সব রকম পেনে সব রকম মেডিসিন চলে না, এটাতে আইস প্যাক দিতে হবে, কোল্ড ওয়াটার অথবা আইস প্যাক লাগাতে হবে। তো সেই অনুযায়ী কালকে রাতে দিলাম আর ভীষণ রিলিফ পেয়েছি। তো দুপুরবেলা খেয়ে দিয়ে একটুখানি রেস্ট নিচ্ছিলাম, রাদার আমি আরও একটুখানি টিভি দেখছিলাম। আর তারপরে এখন বাজে হচ্ছে সন্ধ্যে 7টা, আমি আর শিল্পা যাবো হচ্ছে গোড়াবাজার। আমার অলরেডি জগন্নাথের জন্য জামা কেনা হয়ে গেছে, তো আমি সেটা ওকে অলরেডি দিয়ে দিয়েছি। আর ওর কিছু আরও জামা কেনার আছে, তো সেই জন্যই আমরা গোড়াবাজার যাচ্ছি মেনলি। অ্যান্ড তাছাড়াও আজকে একটু ইচ্ছা আছে বনুর সাথে ফুচকা খাবো বা কিছু একটা চটপটা খাওয়ার খুব ইচ্ছা আছে। তো বনু বেরোচ্ছে বাড়ি থেকে, আমিও এখান থেকে রওনা দিচ্ছি। বিভৎস বৃষ্টিতে বেরিয়েছি আমি আর বনু, এই যে বনু এটাই লুকিয়ে যাচ্ছে। হ্যাঁ, আর মানে যাতাভাবে বৃষ্টিটা হচ্ছে, বাট শুনেছি যে কোনো কাজের আগে বৃষ্টি হলে নাকি শুভ হয়। তো আশা করছি আজকে জগন্নাথের জামাটা কিনতে যাচ্ছি, তো মন মতনই আমরা পেয়ে যাবো, তাই তো? একদম। তো বাইরে প্রচণ্ড মুষলধারে হঠাৎ করে বৃষ্টিটা স্টার্ট হয়েছে। হ্যাঁ হ্যাঁ, তোমাদেরকে একটু দেখিয়ে দিই। বৃষ্টিটা খুব বাজেভাবে হচ্ছে, আর আমরা পুরো ভিজে গেছি, আমি আর বলি সেম শুজ। হ্যাঁ, এই দেখা যাক। প্রচুর ভিড়। নিয়ে যাও দেখি, এখন ফেরত বদল দেখি কি কি কালার আছে, দেখ পরে খেতে করা যাবে তো? না, কিছু করে যাবে না। আজকে কিনলে আর কিছু হবে না? কালকেই তো জন্মাষ্টমী, ওই জন্যই হবে। আচ্ছা, ক রকমের সাইজের হয় গো কাকু? এগুলো কি হচ্ছে রে কাকু সাইজ হয়? এটা এবার কি জামা নিবি সেটার সাথে ম্যাচ করে নে, দেখে ভালো লাগছে সেটা না, বাট যদি জামাটা আগে ফিক্স করতে হবে না। নাড়ু প্যাকেট কত? তো আমরা নাগের বাজার এসেছি, এখন এখানে কেনাকাটি করবো। আর এই দেখো লোকেরা নাচানাচি করছে। উল্টো পারে যাবো। অনেক ফিরলাম 10:30 বাজে, আর বাইরে প্রচণ্ড ভিড়। তোমাদেরকে তো দেখালামই কীরকম মানে লোকে এখন, মানে লাস্ট দিন অবভিয়াসলি আজকে মানে সবাইকে আজকে সব শপিং করে নিতে হবে।
তো যাই হোক, অনেক কষ্টে সব কিছু কেনাকাটি করে আমরা ওই ফটো তুলতে পারিনি, বিকজ অত ভিড়ের মধ্যে কি কিনেছি অতটা করতে পারিনি। বাট পরে অবভিয়াসলি জগন্নাথকে যখন পড়াবে সেই ফটোটা তোমাদেরকে দেখাবো। আর এখন রাতে ডিনারের প্রিপারেশন করবো, অ্যান্ড তারপরে খেয়ে দিয়ে শুয়ে পড়বো। কালকে মানডে, তোমরা সবাই জানো মানডে এলে আমার মনটা খারাপ হয়ে যায়। আই এম শিওর অনেকেরই খারাপ হয়। তো যাই হোক, তো ব্যাস এই এখন যাই একটু রান্নাটা, ওখানে রান্না সবই করা আছে, ইনফ্যাক্ট জাস্ট গরম করবো আর খেয়ে নেবো।